আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়্যিল আমিন নবিয়্যিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রশংসা ও গুণগান, হামদ এবং তারিফ সেই মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়ান গাইডেন্স সেন্টারের ক্লাস কক্ষে সাপ্তাহিক তাফসির ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অবনত মস্তকে সকলেই একবার কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা সূরাতুল মুলকের 13 থেকে 15 নম্বর আয়াতের তাফসীর করার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, এর আগে আমরা সূরা মুলকের 14 নম্বর আয়াতের তাফসীর পেশ করেছিলাম। আমরা সেখান থেকে আবারও শুরু করব সেই 14 নম্বর আয়াতের তর্জমা এবং পাশাপাশি আজকের নতুন আয়াতগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব, রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয় যারা তাদের প্রতিপালককে ভয় করে গোপনে বা লোকচক্ষুর আড়ালে, অথবা যারা তাদের প্রতিপালককে ভয় করে না দেখে। দুটো অর্থে রয়েছে। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বড় পুরস্কার। আমরা গত তাফসীর ক্লাসে এই প্রসঙ্গে আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের ভয় করতে হবে সকল অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে। আমরা আল্লাহ তাআলাকে দেখি নাই, না দেখে আমরা তাকে বিশ্বাস করি। অতএব আমাদের উচিত সেই মহান রব্বুল আলামিনকে ভয় করা, তার নিকটে আশা করা, তাকে ভালোবাসা। এগুলো আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বক্ষণিকভাবে সমগ্র মাখলুকাতকে নিয়ন্ত্রণ করছেন, মনিটরিং করছেন। মানুষের প্রত্যেকটি বস্তু সম্পর্কে তিনি সম্যকভাবে অবগত। তার কাছে গোপন এবং প্রকাশ্য সব কিছুই সমান। রাতের অন্ধকার, দিনের আলো, পর্দার অন্তরাল বা জনসম্মুখে, সকল অবস্থায় তিনি মানুষের প্রত্যেকটি বিষয় সম্পর্কে পরিপূর্ণভাবে জানেন। তার কাছে গোপন বলে কোনো কিছু নেই। অতএব আমরা প্রকাশ্যে যেভাবে রব্বুল আলামিনকে ভয় করব, আমরা যখন সংগোপনে থাকব, নিভৃতে থাকব, লোকচক্ষুর আড়ালে অবস্থান করব, ঘরের দরজা বন্ধ করে একাকী ঘরে থাকব, তখনও আমরা আল্লাহকে ভয় করব। মোট কথা, জীবনের প্রত্যেকটি মুহূর্তে আমাদের উচিত আমাদের হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় জাগ্রত রাখা। কারোর মধ্যে যদি এই ভয় সদা সর্বদা জাগ্রত থাকে, সে আবশ্যিকভাবে আল্লাহর ফরজ বিধানগুলো বাস্তবায়ন করবে এবং আল্লাহর হারামকৃত জিনিসগুলো থেকে বিরত থাকবে। পাশাপাশি আল্লাহর নৈকট্য হাসিলের জন্যে সর্বাত্মক চেষ্টা করবে এবং আল্লাহর ক্রোধে পতিত হওয়া থেকে নিজেকে সর্বান্তকরণে দূরে রাখার চেষ্টা করবে। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা উক্ত আয়াতে কারিমা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটি পাই, সেটি হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে জীবনের প্রত্যেকটি মুহূর্তে। কারণ তিনি আমাদের সব বিষয়ে পরিপূর্ণভাবে জানেন। তার থেকে গোপনে থাকার কোনো সুযোগ নেই এবং তা সম্ভব নয়। এই সকল আল্লাহ ভীতির জন্য রব্বুল আলামিন মহাপুরস্কার ব্যবস্থা রেখেছেন, পাশাপাশি তাদের সমস্ত গুনাহ খাতা মোচন করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, এরই ধারাবাহিকতায় রব্বুল আলামিন আরও বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহ
ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, যে তোমরা গোপনে কথা বলো অথবা প্রকাশ্যে আলোচনা করো, তোমরা নিভৃতে সংগোপনে বা চুপিসারে কোনো কথা বলো অথবা প্রকাশ্যে কোনো বক্তব্য দাও বা কোনো বিষয়ে আলোচনা করো, তিনি সেসব বিষয়ে সম্যকভাবে পরিপূর্ণভাবে পরিজ্ঞাত, তিনি এসব বিষয়ে খুব ভালো করেই জানেন। তার কাছে গোপন এবং প্রকাশ্য বলে কোনো পার্থক্য নেই। মানুষের কাছে এ বিষয়ে পার্থক্য আছে। কেউ যদি গোপনে কোনো কথা বলে, আমরা মানুষ সেটা জানতে পারি না, বুঝতে পারি না। এমনকি দূরে থেকে কেউ যদি আওয়াজ নিচু করে কথা বলে, আমাদের এতটুকু ক্ষমতা নেই যে আমরা সেই কথাটা বুঝতে পারবো বা শুনতে পারবো, কারণ আমাদের শ্রবণ শক্তি, আমাদের ধারণ ক্ষমতা খুবই সীমিত। আমরা অতি ক্ষুদ্র এবং অতি দুর্বল আল্লাহর সৃষ্টি, কিন্তু রব্বুল আলামিন হচ্ছেন মহাশক্তির আধার, মহাপরাক্রমশালী, সর্ববিষয়ে ক্ষমতাশীল। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্ট ভাষায় তার বৈশিষ্ট্য সম্পর্কে জানিয়ে দিচ্ছেন যে দেখো, তোমরা প্রকাশ্যে কোনো কথা বলো বা গোপনে কথা বলো, তোমরা চুপিসারে সলা পরামর্শ করো বা সবার সামনে এসে উচ্চ আওয়াজে বক্তব্য দাও, আল্লাহর কাছে কোনো পার্থক্য নেই। আল্লাহ তাআলা সব বিষয়ে পরিপূর্ণভাবে অবগত। আলিমুন বিযাতিস সুদূর, শুধু তাই নয়, তোমাদের মনের ভিতরে যে চিন্তা ভাবনাগুলো রয়েছে, তোমরা মনে মনে যা চিন্তা করো, পরিকল্পনা করো, মনে মনে যা ভাবো, যা নিয়ত করো, যা সিদ্ধান্ত নাও, সে সম্পর্কেও তিনি জানেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মনের খবর তিনি পরিপূর্ণভাবে জানেন। আমরা যখন সেটা মুখ ফুটে বলবো, সেটা তিনি জানবেন না? আমরা ঘরের দরজা বন্ধ করেও যদি কথা বলি, তিনি জানবেন না? কারণ তার কাছে তো দূরত্ব বলে কোনো কিছু নেই। আমাদের প্রত্যেকটা ওয়ার্ড তিনি শুনেন। আমরা ঘরের দেওয়ালে আড়ালে কি হচ্ছে জানি না। 4-5 জন মানুষ একসাথে কথা বললে আমরা আমাদের ধারণ ক্ষমতা বা শ্রবণ শক্তি এতটাই দুর্বল, কারো কথাই আমরা বুঝতে পারবো না। আমরা বলবো যে সবাই চুপ থাকেন, একজন কথা বলেন। এবং যদি সে আস্তে কথা বলে, আমরা বলি একটু আওয়াজ করে কথা বলেন, আওয়াজ কানে আসতেছে না। ঠিক না? ঠিক। কিন্তু রব্বুল আলামিন এতটাই ক্ষমতাধর, রব্বুল আলামিন তার শ্রবণ শক্তি এত বেশি, অতুলনীয়, যে পৃথিবীর সকল মানুষ যদি একসাথে কথা বলা শুরু করে, সবার কথা তিনি পরিপূর্ণভাবে শুনতে পান। সুবহানাল্লাহ। এবং সব মানুষ, কেউ গোপনে কথা বলছে, কেউ চিৎকার করে কথা বলছে, কেউ ফিসফিস শব্দে কথা বলছে, সব তিনি পরিপূর্ণভাবে, স্পষ্টভাবে, সবিস্তারে জানেন, উপলব্ধি করেন এবং তিনি এসব বিষয়ে খোঁজ খবর রাখেন। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর অনুরূপ আর কোনো কিছু নেই। তিনি সব কিছু শুনেন, সব কিছু দেখেন। প্রিয় বন্ধুগণ, এটা মূলত ওই আগের আয়াতের সাথেই সম্পৃক্ত। আগের আয়াতে বলা হলো যে যারা তাদের প্রতিপালককে গোপনে ভয় করে, তাদের জন্য পুরস্কার রয়েছে এবং রয়েছে ক্ষমা। তো আল্লাহকে ভয় করার প্রসঙ্গটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করার পরেই তিনি আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে তোমরা কেন আল্লাহকে ভয় করবে। কারণ তার কাছে প্রকাশ্য অপ্রকাশ্য, লোক সম্মুখে এবং নির্জনে, নিভৃতে, রাতের অন্ধকার, দিনের আলো, সবকিছুই সমান, কোনো পার্থক্য নেই। অতএব তোমরা সতর্ক হয়ে যাও।
আল্লাহকে ভয় করো, নির্জনে থেকেই মনে যা খুশি বলিও না। আল্লাহ তো শুনে নেই, আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার ফেরেশতাও নিয়োগ দেওয়া আছে। আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে কোনো কথা মানুষের মুখ দিয়ে উচ্চারিত হয়, সেই কথাকে সংরক্ষণ করার জন্যে সদা প্রস্তুত অতন্দ্র প্রহরী ফেরেশতা রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট ছিলেন, কিন্তু ফেরেশতা মণ্ডলীকে সাক্ষী রেখে তার সামনে লিখিত আকারে সেগুলো পেশ করা হবে কিয়ামত দিন, যেন সে অস্বীকার করার কোনো সুযোগ না পায়। একজন বক্তা যদি বক্তব্য দেয় এবং সে বুঝতে পারে যে তার সামনে সরকারি গোয়েন্দা বসে আছে, তার প্রত্যেকটা কথা রেকর্ড করছে এবং সে উপর মহলে সে কথাটা পেশ করবে, তাহলে বক্তা কি নির্ভয়ে কথা বলবে, নাকি সতর্কতার সাথে মনের মধ্যে ভয় রেখে কথা বলবে? খুব সতর্কভাবে কথা বলবে, কারণ সে জানে যে গোয়েন্দা বসে আছে, তার প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। তো আমাদের ভিতরে যদি এই চেতনাবোধটা থাকতো যে রব্বুল আলামিন আমাদের কথা নিজে তো শুনে নই, আবার তার পক্ষ থেকে ফেরেশতা নিয়োগ দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড রেকর্ড করার জন্য, সংরক্ষণ করার জন্য। কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাগণ সেগুলো লিখছেন। আমরা ঘুমাই, তারা ঘুমান না। আমরা ভুলে যাই, তারা ভুলেন না। আমরা দুনিয়াবি নানা ব্যস্ততায় মহান রব্বুল আলামিনকে ক্ষণিকের জন্য হলেও বিস্মৃত হয়ে যায়, ভুলে যায়, কিন্তু ফেরেশতা মণ্ডলী তারা এক সেকেন্ডের জন্য এগুলো ভুলেন না। তারা আল্লাহর হুকুম পালন করার জন্য প্রস্তুত রয়েছেন সার্বক্ষণিকভাবে। অতএব আল্লাহ তাআলা শুনবেন না, বুঝবেন না, আল্লাহর কাছে কিছু এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে পারবেন না, এই ধরনের মনোভাব যদি থেকে থাকে আমাদের সতর্ক হতে হবে। সাথী বন্ধুগণ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের আরেকটি বৈশিষ্ট্য বলছেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আলা, তোমরা শুনে রাখো, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তোমরা সতর্ক হও, তোমরা খেয়াল করো, তোমরা শুনে রাখো যে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন, যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেননি, সমগ্র মাখলুকাতকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তো যিনি সৃষ্টি করেছেন তার থেকে বেশি আর কে জানবে? ঠিক না ঠিক? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের ভিতর বাহির সম্পর্কে তার থেকে বেশি আর কে জানবে? আলা ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন, আমাদের অবস্থা সম্পর্কে জানেন, আমাদের চরিত্র সম্পর্কে জানেন, আমাদের অভ্যাস, রীতিনীতি, আমাদের মনের কামনা বাসনা, চাহিদা, সবকিছু সম্পর্কে তিনি জানেন। শুধু জানেন না, সবিস্তারে জানেন। ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি হচ্ছেন সূক্ষ্মদর্শী এবং সর্ববিষয়ে খবর রাখেন। সুবহানাল্লাহ। সূক্ষ্মদর্শী বলতে কি বোঝায়? যিনি খুব সূক্ষ্মভাবে দেখেন, সূক্ষ্মভাবে পর্যালোচনা করেন। সূক্ষ্মভাবে এই যে দেখার বিষয়টি, এটা কিন্তু সবার দ্বারা হয় না। আমরা যখন কোনো ব্যক্তিকে দায়িত্ব দেই, সে যদি খুব মেধাবী হয় তখন সে কিন্তু সবকিছু খুব সূক্ষ্মভাবে পর্যালোচনা করে, সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেখে। আর তার মেধাশক্তি যদি দুর্বল হয়, সে কিন্তু সবকিছুর গভীরে যেতে পারে না। সে বাহ্যিকভাবে কোনো কিছু দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলে, অথবা বাহ্যিকভাবে কোনো একটা ফয়সালা দিয়ে ফেলে, কিন্তু গভীরভাবে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করার ক্ষমতা তার নেই। কিন্তু রব্বুল আলামিন, তার সিফত অনন্য, অতুলনীয়। ওয়াল লতীফ, তিনি হচ্ছেন খুবই সূক্ষ্মভাবে দেখেন, সূক্ষ্মদর্শী এবং খাবীর, সর্ববিষয়ে তিনি খবর রাখেন। গাছ থেকে একটা যদি পাতাও
ঝরে পড়ে, সে বিষয়ে তার অগ্রিম জ্ঞান আছে না নাই? প্রচণ্ড ঝড়, ঝড়ের বেগে গাছের পাতাগুলো উড়ে চলে যাচ্ছে। কি পরিমাণ পাতা উড়ে যখন ঝড় আসে? অগণিত। এই সবগুলো সম্পর্কে তিনি ভালো করেই জানেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কথা বলেননি, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটি পাতাও পড়ে না যে সম্পর্কে তিনি জানেন না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুমুল আরদা যালুলান, যিনি তোমাদের জন্য এই জমিনকে সুগম করেছেন। মানে এই জমিনে আমরা চলাফেরা করব, বসবাস করব, এই জমিনে আমরা চাষাবাদ করব, এই জমিনের উপর দিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাব। তিনি এই জমিনকে সুগম করেছেন আমাদের জীবনযাপনের জন্য। এই জমিন যদি প্রকম্পিত হতো, এই জমিন যদি এদিক সেদিক নড়াচড়া করত, তাহলে আমরা এখানে বসবাস করতে পারতাম না। এই জমিনকে রব্বুল আলামিন যেন জমিনে ভারসাম্য বজায় থাকে, এই জন্য তিনি বিশাল বিশাল পাহাড়কে পেরেক হিসেবে স্থাপন করেছেন। বিশাল বিশাল পাহাড় পর্বতকে তিনি পেরেক হিসেবে স্থাপন করেছেন, যেন এই জমিনটা আন্দোলিত না হয়, এই জমিনে ভারসাম্য বজায় থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন সুগম। ফামশু ফি মানাকিবিহা, অতএব তোমরা এর পৃষ্ঠদেশে চলাচল করো বা এর দিগন্তে তোমরা যাতায়াত করো, চলাচল করো। ওয়া কুলু মির রিজকিহি, এবং তার দেওয়া রিজিক তোমরা খাও। ওয়া ইলাইহিন নুশুর, আর তার কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে বা তার কাছে তোমাদেরকে আবারও ফিরে যেতে হবে। প্রিয় বন্ধুগণ, এই আয়াতে কারিমে রব্বুল আলামিন আমাদের প্রতি তার অসংখ্য অনুগ্রহের মধ্যে আরেকটি অনুগ্রহের কথা তুলে ধরেছেন। সেটা কি? তোমাদের জন্য এই জমিনকে তিনি বসবাসযোগ্য করেছেন, সুগম করেছেন, যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। এই জমিনকে তিনি স্থির রেখেছেন আন্দোলিত হওয়া থেকে, যেন জমিন এদিক সেদিক ঢলে না পড়ে। এই জন্য তিনি বড় বড় পর্বতরাজিকে রাওয়াসিয়া মানে পেরেক হিসেবে নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী মাদ্দাল আরদা ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া ওয়া আনহারা। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের আগে পৃথিবীটা প্রবল বেগে প্রকম্পিত হতে থাকবে, ভূমিকম্প সৃষ্টি হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীটা প্রবল বেগে প্রকম্পিত হবে, মানে ভূকম্পন সৃষ্টি হবে, আর তখনই তো কিয়ামত ঘটে যাবে। তো রব্বুল আলামিন আমাদের জীবন চলার জন্য এই জমিনকে স্থির রেখেছেন, যেন আমরা এই জমিনে সুন্দরভাবে বসবাস করতে পারি। এরপর রব্বুল আলামিন যে কথাটা আমাদেরকে বললেন যে ফামশু ফি মানাকিবিহা, অতএব তোমরা এই জমিনের দিক দিগন্তে তোমরা ছড়িয়ে পড়ো, এর স্কন্ধে তোমরা চলাফেরা করো এবং আল্লাহর দেওয়া রিজিক অনুসন্ধান করো। কুলু মির রিজকিহি, এবং তার দেওয়া রিজিক তোমরা খাও। এই আয়াতে কারিমা থেকে কি বোঝা যাচ্ছে? আল্লাহর দেওয়া রিজিক খেতে হলে আমাদেরকে ঘরে বসে থাকলে চলবে না, আমাদের জন্য কর্তব্য হচ্ছে আল্লাহর জমিনে ছড়িয়ে পড়া, দিক থেকে দিগন্তে আল্লাহর দেওয়া রিজিক অনুসন্ধান করা। যেখানে আল্লাহর দেওয়া রিজিক আছে হালাল পদ্ধতিতে সেটা খুঁজে বের করতে হবে। এই জন্য কষ্ট পরিশ্রম করতে হবে, সময় এবং শ্রম দিতে হবে, মেধাকে কাজে লাগাতে হবে, তবে আল্লাহর দেওয়া রিজিক আসবে। ঘরে বসে স্বপ্ন দেখলে
বা কল্পনা করলে বা প্ল্যান সাজালেই রিজিক অটোমেটিক ঘরে এসে প্রবেশ করবে না। আপনাকে এর জন্যে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, সময় এবং শ্রম দিতে হবে, মেধা এবং যোগ্যতা দিয়ে সেটা খুঁজে বের করার জন্যে সর্বাত্মকভাবে কাজ করতে হবে। কেউ যদি আল্লাহর দেওয়া রিজিক অনুসন্ধান করে, এটা কি আল্লাহর তাওয়াক্কুল বিরোধী? কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি তো আল্লাহর উপরে ভরসা করি, অতএব আমি রিজিক কেন খুঁজে বেড়াবো, আল্লাহর উপরে ভরসা করেছি, আমি ঘরে বসে থাকবো, আল্লাহর পক্ষ থেকে রিজিক অটোমেটিক চলে আসবে। আল্লাহ তাআলা তো এটা বলেন নাই। আমাদেরকে আগে কাজ করতে হবে, এরপরে ভরসা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? উটটিকে আগে বাঁধো, এরপরে তুমি ভরসা করো। তুমি যদি উটকে ছেড়ে দিয়ে আল্লাহর ভরসা করে বসে থাকো, উটও কিন্তু আল্লাহর উপরে ভরসা করে চলে যাবে অন্য জায়গায়, ঠিক না ভাই? ঠিক। অতএব আগে উটটাকে বাঁধেন, বাঁধার পর আল্লাহর উপরে কি করেন? ভরসা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপরে ভরসাকারী ছিলেন না? তিনি সবচেয়ে বড় ভরসাকারী। তারপরেও তিনি কত কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। সাহাবায়ে কেরাম কত কষ্ট পরিশ্রম করেছেন। তাদের থেকে বড় তাওয়াক্কুলকারী আর কে আছে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। যে তোমরা যদি যথার্থভাবে আল্লাহর উপরে ভরসা করতে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন যেভাবে পাখিদেরকে রিজিক দেন। পাখিরা সকালবেলা খালি পেটে বের হয়ে যায় আর সন্ধ্যার সময় ভরা পেটে ফিরে আসে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি বলবো? যে তোমরা যদি যথার্থভাবে সঠিকভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিকের ব্যবস্থা করে দিতেন যেভাবে পাখিদের রিজিকের ব্যবস্থা করে দেন। এরপরে কথাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। পাখিরা কি ঘরে বসে থেকে আল্লাহর রিজিকের অপেক্ষা করেছে? তারাও আল্লাহর উপর ভরসা করেছে, কিন্তু ঘরে বসে থেকে না, তাদের বাসায় বসে বসে খালি আল্লাহ আল্লাহ ডাকে নাই। তারা কি করেছে? তাগদু খিমাসা, তারা খালি পেটে বাসা ছেড়ে রিজিকের অনুসন্ধানে চলে গিয়েছে। কত মাইলকে মাইল পথ অতিক্রম করে তারা আল্লাহর দেওয়া রিজিক অনুসন্ধান করতে গিয়েছে। তাদের কোনো ব্যবসা আছে, চাকরি আছে, কৃষি ক্ষেত আছে, ব্যাংক ব্যালেন্স আছে? কিছুই নেই। আল্লাহর উপর ভরসা করে তারা রিজিকের অনুসন্ধানে বের হয়ে গেছে। তারা অনেক পথ পাড়ি দিয়ে অনেক দূরে গিয়ে দেখতে পাচ্ছে কৃষকের ফসলের মাঠ, সেখানে সে আল্লাহর উপর ভরসা করে খাদ্য অনুসন্ধান করার জন্য বসেছে। তারপরে কত সতর্ক, কখন জানি শিকারী ফাঁদে পড়ে যায়, কখন যেন হিংস্র প্রাণী তাকে ধরে ফেলে, হিংস্র প্রাণী আক্রমণের শিকার হয়, সে খুব সতর্কতার সাথে দানাতে ঠোকর দেয়। যদি এতটুকু আওয়াজ তার কানে এসেছে, সাথে সাথে সে ফুরুত করে উড়ে যায়, ঠিক না ঠিক? তার মানে তার জীবনের ঝুঁকি আছে, সে বুঝতে পারছে। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর দেওয়া রিজিককে অনুসন্ধান করে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করেন কিনা? সে যখন সে সন্ধ্যার সময় বাসায় ফিরে আসে, প্রশান্ত চিত্তে পেট ভরা, সে আল্লাহর তাসবিহ পাঠ করতে করতে, কিচিরমিচির করতে করতে বাসায় ফিরে এসে তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে। সুবহানাল্লাহ। এটা কেন? আল্লাহ তাআলার উপরে তার পরিপূর্ণ তাওয়াক্কুল ছিল যে আমি বের হচ্ছি, আমি ফিরে আসবো না, না খেয়ে আসবো না। আল্লাহ তাআলা আমার খাওয়ার ব্যবস্থা করবেনই। এখন আমরা যদি তাওয়াক্কুলের এই ভুল অর্থটা বুঝি যে তাওয়াক্কুল মানে ঘরে বসে থাকা, কোনো কাজ না করা, তাহলে কিন্তু ভুল হবে। এই হাদিসটাই আমাদের তার প্রমাণ। পাখি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। পাখিরা মাইলকে মাইল অতিক্রম করেছে, বরং দেখা যায় যে সূর্য ওঠার আগে পাখিরা উঠে তারা দূরে উড়ে চলে গেছে রিজিকের অনুসন্ধানে। আমাদেরকেও রিজিকের অনুসন্ধানে পথ পাড়ি দিতে হবে, কষ্ট করতে হবে, ঝুঁকি মাথায় নিতে হবে, রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে আল্লাহর দেওয়া রিজিক অনুসন্ধান করতে হবে।
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ফাইদা কুজিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত শেষ হয়ে গেল, অতএব তুমি এবার রাস্তায় বের হয়ে পড়ো, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর দেওয়া রিজিক অনুসন্ধান করো। তোমার চাকরি থাকলে চাকরি করো, ব্যবসা থাকলে ব্যবসা করো, কৃষিকাজ থাকলে ক্ষেত খামারে কাজ করো, যেখানে তোমার জন্যে কল্যাণ রয়েছে তুমি সেখানে অনুসন্ধান করো। ঘরে বসে থাকিও না, ঘরে বসে স্বপ্ন দেখলে আর পরিকল্পনা করলে পেটে ভাত হবে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন, ফামশু ফি মানাকিবিহা, এই জমিনের দিক দিগন্তে তোমরা বিচরণ করো, আল্লাহর দেওয়া রিজিক অনুসন্ধান করো, এক জায়গায় না আরেক জায়গায় যাও, ঝুঁকি মাথায় নাও, কষ্ট করো, পরিশ্রম করো, তবেই তোমাদের জন্য রিজিক আসবে। ওয়াকুলু মিন রিজকিহি, এবং তোমরা আল্লাহর দেওয়া রিজিক খাও। ওয়া ইলাইহিন নুশুর, তবে মনে রাখবে আল্লাহর কাছেই তোমাদেরকে এক সময় ফিরে যেতে হবে, তোমাদের অন্য কোথাও যাওয়ার কোনো অপশন নাই। তোমরা যার কাছ থেকে এসেছো এই জীবন পরিক্রমা শেষ করে আবার তার কাছেই ফিরে যেতে হবে। ঘুড়ি আকাশে যখন উড়ে সে মনে করে যে আমাকে বুঝি আর কেউ ধরতে পারবে না, সে বাতাসের তালে তালে হেলে দুলে উড়ে বেড়ায় আর চিন্তা করে আমাকে আর কেউ ধরতে পারবে না। কিন্তু ওই রাখাল ছেলের হাতে নাটায় বাঁধা রয়েছে, সে যখন সন্ধ্যাবেলায় এই নাটাই ধরে টান দিবে, ওই সুতার সাথে সাথে ঘুড়ি এসে তার হাতেই ধরা দিবে। অতএব আমরা এই দুনিয়াতে যেন এটা মনে করে না বসি যে আমাদের কেউ ধরতে পারবে না, আমরা সবার ধরা ছোঁয়ার বাইরে, আমরা আউট অফ নেটওয়ার্ক। নো, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাউন্ডারির মধ্যে রয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, ফানফুজু লা তানফুজু ইল্লা বিসুলতান, তোমরা যতদূর যাও না কেন, যেখানেই যাও না কেন, সেখানে রয়েছে আর আল্লাহর রাজত্ব। আল্লাহর ধরাছোঁয়ার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কেউ যদি বলে যে আল্লাহর দুনিয়া থেকে আমি বের হয়ে যাব, সে জাহাজে করে শত শত মাইল অতিক্রম করলো, হাজার হাজার মাইল অতিক্রম করার পরেও সেখানে ওই আল্লাহর আকাশ, আল্লাহর জমিন, পানি, আলো বাতাস সেখানেও রয়েছে। তার পালানোর কোনো রাস্তা আছে? আল্লাহর রাজত্বের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। অতএব প্রিয় সাথী বন্ধুগণ, আমরা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে রয়েছি, অতএব আমরা নিজেদেরকে যেন স্বাধীন এবং নিরাপদ মনে না করি। আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন যথাসময়ে। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আল্লাহ বলছেন আমি তাদেরকে ঢিল দেই, ছাড় দেই, কিন্তু সময়ের ব্যবধানে তাদেরকে আমি ঠিকই টেনে নিয়ে আসবো, তখন সেটা বুঝতেও পারবে না। আমরা তো অনেক কিছুই ঘটনা দেখতে পাচ্ছি, তাই না? ক্ষমতা যখন হাতে থাকে, কিছু মানুষ নিজেদেরকে অভাবমুক্ত মনে করে, তার নিজেদেরকে সবচেয়ে নিরাপদ, সর্বশক্তিমান মনে করে বসে থাকে, কিন্তু সময়ের ব্যবধানে তাদেরকে রব্বুল আলামিন পাকড়াও করেন। আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করেন। অতএব হে মানুষ, সাবধান হও, সচেতন। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা এই আয়াতে কারিমাগুলো থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে যে নির্দেশনাগুলো দিচ্ছেন সেগুলো আমরা যদি বুঝি, উপলব্ধি করি, আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাওয়ার কথা। প্রথমত কি, আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে জীবনের সর্ব অবস্থায়, সকল সিচুয়েশনে, যেখানেই থাকি না কেন আল্লাহকে ভয় করতে হবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং পুরস্কার লাভ করা যাবে। এরপরে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা প্রকাশ্যে যা বলি বা গোপনে যা কিছু বলি, প্রকাশ্যে যা কিছু করি বা গোপনে যা কিছু করি, সবই আল্লাহর কাছে সমান। তিনি সব কিছুই জানেন। এমনকি মনের অভ্যন্তরে যা কিছু আমরা চিন্তা কল্পনা করি, পরিকল্পনা সাজাই, নিয়ত করি, সবই তার জ্ঞানের মধ্যে রয়েছে। তিনি সব বিষয়ে পরিপূর্ণভাবে জানেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনা দিলেন যে এই জমিনকে তিনি আমাদের জন্য বসবাস উপযোগী করেছেন, স্থির করেছেন, যেন আমরা এখানে বসবাস করতে পারি। এই জমিনকে যেন আমরা আমাদের জীবন ধারণের কাজে ব্যবহার করতে পারি। আল্লাহর দেওয়া রিজিক ঘরে বসে থাকলে আসবে না, বরং রিজিক
অনুসন্ধান করার জন্য আমাদেরকে বাইরে যেতে হবে, কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে এবং আল্লাহর উপর তাওয়াক্কুলও রাখতে হবে। হ্যাঁ, ঘরে বসে থেকেও আল্লাহ রিজিক দেওয়ার মতো ক্ষমতা রাখেন, পরিশ্রম ছাড়াও রিজিকের ব্যবস্থা করতে পারেন, সেই ক্ষমতা আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু সাধারণ নিয়ম হচ্ছে যে আমাদেরকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে, তাহলে আল্লাহ তাআলা আমাদের কি দিবেন? রিজিকের ব্যবস্থা করবেন। যাই হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন এই আয়াতে কারিমাগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।